আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নলা রান্নার রেসিপি। নলা আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ লবণ। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি। সবগুলো মশলা আমি ভালো করে নলার সাথে মেখে নিচ্ছি। এখন দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ বাটা 1 চামচ করে। মাংসর সাথে আমি মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন 4টা কাঁচামরিচ। এখন চলে যাব আমি চুলায়। ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব পানি দেব আমি যাতে নলার উপরে পানি বেশি উঠে, ওই পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। 40 মিনিট পর আমি ফিরে এসেছি। 40 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন আমার নলার কালারটা কত সুন্দর হয়েছে। এই নলা দিয়ে আপনারা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। তো আমিও আজকে বাসায় রুটি বানিয়েছি। রুটি দিয়ে নলা দিয়ে খাবো। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলা গুঁড়ো। অবশ্য আপনারা রান্নার লাস্টে 1 চামচ অথবা আধা চামচ গরম মশলা গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। আবারও আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এখন আমি বাগার দেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব 2টা শুকনা মরিচ। শুকনা মরিচ আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। এই দিক দিয়ে আমি মাংস প্রায় আবারও 15 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি নলার মধ্যে দিয়ে দেব বাগারটা এখন আমি নলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে নলার সাথে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই নলা দিয়ে আপনারা রুটির সাথে অথবা পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। নলা দিয়ে খাওয়ার জন্য আমি রুটি বানিয়ে নিয়েছি। আপনারা রুটি অথবা পরোটার সাথে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তা আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটা কথা বলে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখুন, আমি পুরো ভিডিওটি দেখিয়ে দিচ্ছি। দেখবেন আপনারা একটু একটু দেখে ভিডিও না দেখে বেরিয়ে যান। আপনাদের সবার কাছে এটাই অনুরোধ।